আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ২ আমরা মানুষ। তো ৯ নাম্বার পৃষ্ঠায় এখানে দেখো তোমাদের হচ্ছে ছকগুলো পূরণ করতে হবে। ৯, ১০, ১১ যে ছকগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এখানে দেওয়া আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, ঠিক আছে? তো এখানে ক নম্বরে ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলো উত্তর লিখি। তো এখানে কি দেখতে পাচ্ছ? হুইল চেয়ার একজনকে নেওয়া হচ্ছে, তাই না? তো শ্রেণীকক্ষে প্রবেশের জন্য অর্থাৎ র্যাম্পও করা হয়েছে কেন? এবং তারপরে দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, হয়তো বা কানে শুনতে পায় না এরকম শিক্ষার্থী, তাই না? এটি কেন প্রয়োজন হয়? আচ্ছা, আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে? চশমা, কিন্তু দেখতে পাচ্ছ? তো যাক, এইগুলো হচ্ছে আমাদের গ্যাপগুলো পূরণ করতে হবে। তো চলো আনসারটা তোমাদের দেখায় কোথায় কী লাগবা। আচ্ছা, প্রথম যে আনসারটা সেটা লিখবা যে এখানে দেখো হুইল চেয়ারে ব্যবহারকারী ও হাঁটতে অসুবিধা হয়ে এমন শিক্ষার্থী যেন সহজে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে, ঠিক আছে? এই জন্য ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে শিক্ষার্থীর কান শ্রবণ অর্থাৎ যন্ত্র লাগানো আছে, অর্থাৎ কানে যে শ্রবণ সেটা কিন্তু একটা যন্ত্র আছে, সেটা লাগালে দেন হচ্ছে কানে শুনতে পায় তারা। তো যারা কানে কম শুনে অর্থাৎ শ্রবণ আহ, অর্থাৎ শ্রবণ কি শ্রবণশীল অর্থাৎ বাম, এটি তাদের হচ্ছে ভালোভাবে শুনতে সাহায্য করে। আচ্ছা, তারপরে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে কিসে সাহায্য করে? শিক্ষার্থীর চশমার সাহায্য শিক্ষার্থী কিন্তু দেখতে পারে, ঠিক আছে? এটা লিখে দিবা। আচ্ছা, এখানে একটি ঘটনা আছে, সেটা হচ্ছে যে সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। তো ছোটোবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগর পা ভেঙে যায়। তো পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোটো হয়ে থেকে যায় এবং ক্রিকেট তার প্রিয় খেলা। তো বাসার পাশে মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। তো পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতে সাগর। তার বাবার চাকরিতে বদলিজনিত কারণে তার শরীয়তপুর চলে যায় এবং নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। আচ্ছা, কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরও বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। তো বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তো তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ করে দিলেন। তো সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। তো বিদ্যালয়ের সবই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটা সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। আচ্ছা, এখানে বলছে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করতে পারি তা বাক্যে লিখি, তাই না? অনেক বন্ধু আছে না, দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টে পা হচ্ছে ভেঙে গেছে বা এরকম হয়েছে, অনেক কিছু হয়েছে। এরকম যদি তোমার বন্ধু থাকে তাকে কী কীভাবে সাহায্য করতে পারবে, 5টা বাক্যে এখানে তোমাদের নিচে এখানে লিখতে হবে যে এগুলোর মধ্যে। তো চলো আনসারটা দেখাই। আচ্ছা, তুমি ১ নাম্বারে যেটি লিখবা যে আমি তাকে অবহেলা না করে বন্ধুর মতো সাহায্য করব। ২ লিখবা হচ্ছে খেলাধুলা বা বিভিন্ন কাজে অংশ নিতে সাহায্য করব। ৩ নাম্বার লিখবা ও প্রয়োজনে হাঁটা চলায় সহযোগিতা করব, ঠিক আছে? আর ৪ নাম্বার লিখবা কেউ তাকে যদি অবহেলা করে আমি তার পাশে দাঁড়াবো। আচ্ছা, ৫ নাম্বার লিখবা তার আত্মবিশ্বাস বাড়াতে উৎসাহ দে, প্রয়োজনে তাকে আলাদা সময় দিব, ঠিক আছে? মানে তার আত্মবিশ্বাস বাড়াতে হচ্ছে কি তাকে উৎসাহ দিব আরকি, এরকম কিছু। তো এই ছিল তোমাদের হচ্ছে ৯, ১০ এবং তোমাদের প্রশ্ন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।